টানা কয়েকদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সতর্কবার্তাও জারি করা হয়েছে। বৃষ্টিপাতের জেরে কোথাও দেখা যাচ্ছে যে জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা, কোথাও দেখা যাচ্ছে যে বাড়ি ঘরে জল প্রবেশ করছে। তাই এবার বর্ষণে প্লাবিত এলাকা পরিদর্শনে দেখা গেল পৌর পরিষদের চেয়ারম্যান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে তেলিয়ামুড়া নগরের 2 এবং 8 নম্বর ওয়ার্ড, যেখানে বিভিন্ন এলাকায় সমস্যা তৈরি হয়েছে জলের কারণে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন ইতিমধ্যেই পুর প্রশাসন। জানা গেছে দুদিনের নিরন্তর অর্থাৎ টানা বৃষ্টির পরিপ্রেক্ষিতেই তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত বেশ কিছু জায়গায় প্রায় জল প্লাবিত হয়ে উঠেছে। এই অবস্থায় যেহেতু আকাশে এখনো মেঘের ঘনঘটা রয়েছে, তাই দুশ্চিন্তা ক্রমশ কিন্তু বাড়ছে। পরিস্থিতি আজ সরেজমিনে দেখতেই পরিদর্শনে যান তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। বৃষ্টির মধ্যে জলমগ্ন হয়ে পড়া বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। বিশেষ করে পৌর পরিষদের অন্তর্গত 1, 2 এবং 8 নম্বর ওয়ার্ড এলাকায় বিভিন্ন জায়গা পরিদর্শন করেন পৌরপিতা সহ অন্যান্যরা। এর পাশাপাশি গোটা পুরো এলাকায় জল নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখার জন্য পুর পরিষদের বিভিন্ন স্তরের কর্মীদের তৎপরতা সকাল থেকেই পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন চেয়ারম্যান রূপক সরকার শোনাবো। অ্যাকচুয়ালি আপনারা জানেন বর্ষা শুরু হয়ে গেছে ত্রিপুরার মধ্যে, তৎসঙ্গে তেলিয়ামুড়াতেও অতি বর্ষণের ফলে কাল থেকেই বর্ষণ হচ্ছে, প্রচণ্ড পরিমাণ আজ তো সারাদিন লেগে আছে এখন পর্যন্ত। আমরা কয়েকটি জায়গা পরিদর্শন করতে বেরিয়েছি, বিশেষ করে ওয়ার্ড নাম্বার 1, 2 এবং আমরা 8 নম্বরে এসেছি এখন বর্তমানে। 1 এবং 2 এর যে পরিস্থিতিটা সেটা হচ্ছে NHIDCL এর যে রাস্তা নির্মাণ হচ্ছে, সেই কারণে ওনারা পার্শ্বে যে ড্রেনগুলি আমাদের ছিল সেগুলি মাটিতে ভরাট হয়ে গেছে এবং তারা যে ড্রেনগুলি করেছে সেগুলি যদিও এখন সম্ভব নয় বর্ষার ফলে, তবুও চেষ্টা করছি আমরা প্রশাসনের মাধ্যমে ওনাদের সাথে বৈঠক করার জন্য। এবং আগামী পরশুদিন আমাদের একটা বৈঠক আছে NHIDCL এর সাথে, যে রাস্তাগুলিকে ইমিডিয়েট তা যাতে কোনো একটা পরিস্থিতি আমার এরকম সৃষ্টি করে যাতে সাধারণ জনগণের কোনো অসুবিধা না হয়। তৎসঙ্গে ড্রেনগুলি ড্রজার দিয়ে এবং কালভার্ট ফেলে অন্তত পক্ষে সেগুলিকে জল চলাচলের উপযুক্ত করা যায় কিনা ড্রেনগুলি, সেগুলি দেখার জন্য। আর বিশেষ করে আমরা 8 নম্বর ওয়ার্ডের যে পরিস্থিতি সেটা আমাদের NH থেকে অনেকটা নিম্নে অবস্থিত এলাকাটা। এবং আমি মনে করি বিশেষভাবে যে জায়গাটা এখন আমরা পরিদর্শন করতে এসেছি, আপনি দেখেছেন এই জায়গাতে পার্শ্ববর্তী যে বাড়ি আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এলাকার সাধারণ মানুষ যেহেতু সমস্যায় রয়েছে, তাই তার সমস্যা অবশ্যই নিরসন করা হবে। পাশাপাশি বেশ কিছু এলাকাতে সাধারণ মানুষ অসচেতনভাবে বাড়িঘরের বিভিন্ন আবর্জনাগুলি ড্রেনে ফেলে দেয়, যার ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। এ বক্তব্য সামনে এনে পৌরপিতা সংশ্লিষ্ট সকলকেই সজাগ এবং সতর্কভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।